হাসিনাকে উৎখাত করে একটা ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে মোহাম্মদ ইউনূস তিনি পদে বসেছেন। বাংলাদেশ কিন্তু এইবার ভারতের কাছে এক প্রকার আত্মসমর্পণ করতে চলেছে এবং শেখ হাসিনাকে যদি সামরিক সাহায্য দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত, সেক্ষেত্রে মুখ যেমন পুড়বে সেই রকমভাবেই দেশ ছেড়ে হয় পালাতে হবে, নইলে কারাগারে যেতে হবে ইউনূসকে। একটা নতুন ষড়যন্ত্র কি কোথাও শুরু করতে চলেছে ইউনূস কি কোথাও ভারতের কাছে আত্মসমর্পণ করছে, বা নতুন কোনো ষড়যন্ত্র কি করছে বিএনপিকে রক্ষার জন্য? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের যে আভ্যন্তরীণ রাজনীতির পরিস্থিতি, ঠিক সেই রাজনীতির পরিস্থিতি তুলে ধরেছিলাম এবং এরপর বলেছিলাম যে শেখ হাসিনাকে উৎখাত করে একটা ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে মোহাম্মদ ইউনূস তিনি পদে বসেছেন, বা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস তিনি আদতে কি চাইছেন এবং তার যে গদি ধরে রাখতে গিয়ে তিনি যে ষড়যন্ত্রগুলো করছেন, সেই ষড়যন্ত্রগুলো কি কি এবং কীভাবে তিনি ষড়যন্ত্র এগিয়ে নিয়ে গিয়ে তার গদি ধরে রাখতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু আমি পরিষ্কার করে একটা চিত্র তুলে ধরেছিলাম। বাংলাদেশ কিন্তু এইবার ভারতের কাছে এক প্রকার আত্মসমর্পণ করতে চলেছে এবং শুধু তাই নয়, ভারতের কাছে নিজের গদি ধরে রাখতে গিয়ে ইউনূস ভারতের সঙ্গে এক প্রকার নরম সুরে সমঝোতা করার কথা বলছে। এবং শেখ হাসিনার একজন আত্মীয় টিউলিপ সিদ্দিক, তার সঙ্গেও কিন্তু বৈঠক হতে পারে বলে ইতিমধ্যে খবর এসে পৌঁছচ্ছে। এবং কেন এই টিউলিপের সঙ্গে বৈঠক, কিংবা কেন ভারতের সঙ্গে সুর নরম করার যে চিন্তাভাবনা তিনি করছেন, সেই বিষয়ে আজ আমি একটু আলোচনা করব। এই আলোচনার শুরুতে আমি প্রথম যেটা বলবো, ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু চলতি বছর নভেম্বরে তার রিটায়ারমেন্টের সময়, এবং তিনি রিটায়ারমেন্ট না করে যদি এক্সটেনশন পান সেই প্রসঙ্গ যেমন আলাদা, ঠিক সেই রকমই নভেম্বরে যদি তার রিটায়ারমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের যে সেনাপ্রধান আগামীতে হবেন তার আদৌ কতটা জোর থাকবে বাংলাদেশের উপরে, সেটা যেমন উল্লেখযোগ্য, ঠিক তেমনই বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে নভেম্বরের পর অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা করার কথা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিএনপি, এবং তারা অন্তর্বর্তী সরকার প্রধান অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়েছে যে কোনোভাবে যদি এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হয়, সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস তিনি আগামী অর্থাৎ 2026-এর এপ্রিল মাসে নির্বাচন অর্থাৎ বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঘোষণা তিনি করেছেন। কিন্তু কেন নির্বাচনের ঘোষণা তাকে করতে হচ্ছে এত তাড়াতাড়ি, সেটাও আমি একটু বলতে চাইবো। তার কিন্তু একটা প্ল্যান ছিল যে তাকে তার গদি ধরে রাখতে হবে, এবং এই গদি যে ধরে রাখতে হবে সেই চিন্তাভাবনা বা সেই প্ল্যানিং কিন্তু বুঝে গিয়েছিল ওয়াকারুজ্জামান, এবং সেই জন্যই ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা তীব্র সংঘাত বা বিরোধের পরিস্থিতি তৈরি হয়। এবং এই তীব্র সংঘাত বা বিরোধের পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান একেবারে বিস্ফোরক হয়ে ওঠে, এবং বিস্ফোরক হয়ে তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে আমার এই মুহূর্তে কোনো অভিভাবক নেই, এবং যদি কোনো রকমভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত করতে পারে বা ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, সেটা কোনো নির্বাচিত সরকারই পারবে, এবং সেক্ষেত্রে নির্বাচন করা খুব প্রয়োজন, এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছিলেন। এবং সেই জন্য রাতে ঘুম উড়ে গিয়েছিল ইউনূসের, সেটা আমি আগেও বলেছি। এবং এইবার সেই জন্য তিনি বিভিন্ন ক্ষেত্রে সামরিক যোগাযোগ বা বিভিন্ন ক্ষেত্রে সামরিক সাহায্য চীন এবং পাকিস্তানের কাছে চাইতে শুরু করেছিলেন। এবং এইবার যেটা হলো যে তিনি কি করলেন, তিনি নির্বাচন ঘোষণা করলেন এপ্রিল মাস, এবং এই এপ্রিল মাসে নির্বাচন ঘোষণা করায় যে বেনিফিট তিনি পাচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, এবং সেইটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে। একদিকে এনসিপি অর্থাৎ এই যে ছাত্র সংগঠন যারা রয়েছে, যে ছাত্র দল যেটা রয়েছে, তাদের প্রধানমন্ত্রীর মুখ কিন্তু এই মুহূর্তে নেই, এবং এই প্রধানমন্ত্রীর মুখ যদি থাকে সেটা একমাত্র ইউনূস, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জানে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির যে সাংগঠনিক শক্তি, সেই শক্তি বা এনসিপির যে সংগঠন, সেটা একটু শক্তিশালী করার জন্য কিছুটা সময় অবশ্যই প্রয়োজন, এবং সেই সময় কি কোথাও গিয়ে
দিতে চাইছে ইউনূস, সেইটা কিন্তু অবশ্যই একটু নজরে রয়েছে। এবং অন্যদিকে ইউনূসের বিরুদ্ধে একেবারে আন্দোলন দাগিয়ে বসে আছে বিএনপি, এবং বিএনপি জামাত যারা রয়েছে তারা ইতিমধ্যেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এবং তারা সবাই জানে যদি এই মুহূর্তে নির্বাচন হয় সেক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি সরকারের আসার একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে ভারতের কাছে নতি স্বীকার করছে, আমি কেন বলছি তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি ঈদের পর বাংলাদেশে এবং গোটা বিশ্বজুড়ে যে ঈদ অনুষ্ঠিত হয়েছে, ঠিক ঈদের পর এই অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একটা চিঠি লিখেছে ভারতকে, এবং সেই চিঠিতে তিনি পরিষ্কার করে বলেছেন, এবং যেটা আমি বলতে চাইবো যে পারস্পরিক সম্প্রীতি ও নৈকট্য যেটা ভারত বাংলাদেশের ইতিমধ্যে যেটা করা উচিত এবং সেটা আরও শক্ত হবে, আরও দৃঢ় হবে, সেটা তিনি নিশ্চিত। এবং তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা আরও দুই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই চিঠির মাধ্যমে যে বক্তব্য তিনি উল্লেখ করেছেন সেটা কিন্তু উল্লেখযোগ্য। তার কারণ এই যে ভারতবর্ষ, কারণ সামরিক দিক থেকে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের প্রতিবেশী দেশ, এবং নির্বাচন সহ বাংলাদেশের সরকারের উপর, বাংলাদেশের উপর একটা আলাদা একটা শক্তিশালী জায়গা কিন্তু ভারত সরকারের থাকে বরাবর। এবং সেই জায়গার দিক থেকে ভারতকে যদি পাশে পায় সেক্ষেত্রে ট্রাম্প বা অন্যান্য দেশ যারা রয়েছে শক্তিশালী দেশ, সেই দেশগুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে থাকবে। এবং আরও যে বিষয় সেটা হচ্ছে ভারত কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তারা দেখেছে ইতিমধ্যেই বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ল্যান্ডলক অর্থাৎ সেভেন সিস্টার্সকে নিয়ে মন্তব্য করেছে চীন এবং পাকিস্তানকে। তিনি এই যে ললিপপ তিনি দেখিয়েছেন এবং সেই ললিপপ দেখানোর ফলে বাংলাদেশ কিন্তু বিপদে পড়েছে, ভারতের একটা কোপের মুখে পড়েছে, ভারতের রোষের মুখে পড়েছে। এবং সেই রোষের মুখে পড়ে ইতিমধ্যেই যে অর্থনৈতিক ঘাটতি বা অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে বাংলাদেশে সেটা যেমন উল্লেখযোগ্য, সেই রকমই সামরিক দিক থেকে ভারতবর্ষের তরফে কিন্তু সেই যোগাযোগ কিন্তু ইতিমধ্যে কমিয়ে ফেলা হয়েছে। সেইটা কিন্তু বাংলাদেশের জন্য চিন্তার। পাশাপাশি বাংলাদেশের অবস্থা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং শেখ হাসিনা ইতিমধ্যেই ভারতে আছেন বলে খবর, এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে এসেছিলেন বলেই খবর। কিন্তু শেখ হাসিনা যদি ফের বাংলাদেশে ফিরে যায়, কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেইটা যদি আরও কড়াভাবে শুরু হয়, সেই দিকগুলো বিচার করে বাংলাদেশ দেখছে যে কোনোভাবে ভারতের বিরুদ্ধে যদি যায় সেক্ষেত্রে শেখ হাসিনাকে যদি ফেরত পাঠায় বা শেখ হাসিনাকে যদি সামরিক সাহায্য দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত, সেক্ষেত্রে মুখ যেমন পুড়বে সেই রকমভাবেই দেশ ছেড়ে হয় পালাতে হবে, নইলে কারাগারে যেতে হবে ইউনূসকে। সেই ভয়েই কি কোথাও ভারতের সঙ্গে আত্মসমর্পণ, ভারতের কাছে আত্মসমর্পণ করে এই যে নৈকট্য বা এই যে পারস্পরিক যোগাযোগের বা সমঝোতার বৃদ্ধি করার কথা তিনি বলছেন, এটা যেমন গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি যে চিত্রটা আমি বলছিলাম যে ইউনূস তিনি লন্ডন সফরের কথা রয়েছে, এবং তিনি মঙ্গলবার অর্থাৎ আগামীকাল লন্ডন সফরে গিয়ে তিনি এই শেখ হাসিনার যে আত্মীয়, যে নাম আমি বলছিলাম টিউলিপ সিদ্দিক, তিনি কিন্তু ব্রিটেনের একজন এমপি অর্থাৎ লন্ডনের একজন এমপি, সেই এমপির সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। কারণ লন্ডনে গিয়ে যদি তিনি বৈঠক করেন সেক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে তিনি কী বলবেন, এবং শেখ হাসিনা যেহেতু আত্মীয় সেক্ষেত্রে শেখ হাসিনার সঙ্গে একটা পারস্পরিক যোগাযোগ যেমন রয়েছে, সেই যোগাযোগের মাধ্যম দিয়ে কোনো বার্তা কি শেখ হাসিনাকে তিনি পৌঁছে দিতে চাইছেন, এই বিষয়টা যেমন উল্লেখযোগ্য। সেই উল্লেখযোগ্য বিষয়ের পাশাপাশি একটা বিষয় যে একটা নতুন ষড়যন্ত্র কি কোথাও শুরু করতে চলেছে ইউনূস, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ একদিকে বিএনপি চাপ দিচ্ছে, ঠিক অন্যদিকে এই বিএনপির চাপের ফলে বিএনপি যাতে কোনোভাবে চাপ না দিতে পারে বা বিএনপিকে ভয় দেখানোর জন্যই কি শেখ হাসিনার এই আত্মীয়দের সঙ্গে কথা বলা বা ভারতের সঙ্গে পারস্পরিক যোগাযোগের বৃদ্ধি করার কথা বলা, এই প্রসঙ্গ কিন্তু উঠছে এবং এই বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ফলে গোটা ঘটনায় বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক যে ডামাডোল, সেই চিত্রটা যেমন ফুটে উঠছে, ঠিক সেই রকমই ইউনূস কি কোথাও ভারতের কাছে আত্মসমর্পণ করছে বা নতুন কোনো ষড়যন্ত্র কি করছে বিএনপিকে রক্ষার জন্য, সেই প্রসঙ্গ কিন্তু উঠছে বা সেই চিত্র কিন্তু সামনে আসছে। এই গোটা ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কোন দিকে গড়ায় সেই দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।